তোমার মতো পাকা চাকরি হয়তো আমার নয় বৌদি। তার মানে এটা নয় যে আমি কোনো কাজ করি না, কাজ কিন্তু আমি করি। হ্যাঁ, আমার কাজগুলো থাকে না বেশি দিন, মানে টেকে না হয়তো। তোমাকে এই বছরে এরকম কাজ করতে যেতে বুলেট আমি অনেক দেখলাম। এইবারও যে যাচ্ছ সেটাও তো হাতে গোনা মাত্র কয়েকদিনের জন্য নাকি? ও বড়দা, আপনার কি অফিসে এখনো ছুটি চলছে? এত ছুটি দেয় অফিসে? বাহ, না না, বেশি ছুটি আর কোথায়। আসলে অফিসে না ওই অ্যাকাউন্টসের অনেক কাজ জমে গিয়েছিল, তাই কদিন ওয়ার্ক ফ্রম হোম দিয়েছি। তো আমি বাড়িতে বসে কাজগুলো করে নিতে পারবো। আমি অফিস যাচ্ছি না ঠিকই, কিন্তু বাড়িতে কাজ করছি। বাড়িতে বসে কাজ করছেন আপনি? ও, আসলে আমি কখনো দেখতে পাইনি তো, তাই ভাবলাম। না, এই এখন করি না, মানে সকালের দিকটা করি না। কিন্তু এই তো তোমরা সবাই বেরিয়ে যাবে, তারপর দুপুরের দিকে আমি কাজগুলো নিয়ে বসবো, আর তারপরে বিকেলে সবাই বাড়ি ফেরার আগে একেবারে কাজ শেষ করে উঠবো। আসলে সকালবেলায় সবাই যখন বাড়িতে থাকে একটু হই হুল্লোড় হয়, গল্প টল্প করতে ভালো লাগে, তখন কি আর কাজ করতে ভালো লাগে বলো? একেবারে ছুটি দিয়ে দেয়নি তো? মানে বলছি অফিস থেকে একেবারে ছুটি দিয়ে দেয়নি তো? তোমার এত চিন্তা কি আছে? ওকে যদি একবারে ছুটি দিয়ে দেয় তো কি হবে? কাজ খুঁজে নেওয়ার দায়িত্ব তোমারই, তোমার তো নয়। আপনি তো বলেই খালাস মা, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করা পয়সা রোজগার করে সেই পয়সা দিয়ে এই সংসারটাকে টানতে হচ্ছে, তো চিন্তাটা ওই জন্য হয়, জানেন তো। আর আপনি নিশ্চয়ই এটা ভাবেন না যে আপনার মেজো ছেলের একার টাকা এই সংসারটা চলে। কেন? আমার দুই ছেলেকে কিছুই দেয় না? দেখ তো, আপনার বড় ছেলে আপনার ছোট ছেলে দুজনেই টাকা দেয়, কিন্তু সমস্যাটা হলো যে যে পরিমাণ টাকাটা ওরা দুজন মিলে দেয় তাতে এই বাড়ির জলটাও গরম হয় না। আর তারপর আবার বড়দার মেয়ের নানা রকম অসুখ বিসুখ রয়েছে, তার জন্য ওষুধপত্র কিনতে হয়, প্রচুর খরচ না। বড়দার তো তাতেই অর্ধেক টাকা বেরিয়ে যায়, আর সংসারে কোথা থেকে টাকা দেবে বলুন? আচ্ছা মা, থামো না, সংসারের দায়িত্ব তো আমিও নিই। এত কথা বলছো কেন? তুই কেন এত কথা বলছিস? যেটা বুঝিস না সেটা নিয়ে কদিন রেসপন্সিবিলিটি নিয়েছিস তুই? মাত্র দুদিন হলো চাকরি করছিস, দুদিন হলো সংসারে টাকা দিচ্ছিস। এত বছর ধরে সংসারটাকে আমরা টেনেছি তান। আমি আবারও বলছি মেজো বৌদি, কোনো কাজ হয়তো আমার বেশি দিন টেকে না, তাই বলে আমি কিন্তু বাড়িতে একেবারে বেকার বসে থাকি না। আর বড়দা যা রোজগার করে, মিনির চিকিৎসা খরচ বাদ দিলে বাকি টাকা তো বড়দা সংসারের জন্যই দিয়ে দেয়। বারে গতরে খাতাটা দেখলে না? এই যে বড় মামু সারাদিন এত কাজ করে, সেইগুলো যদি বাইরের কাউকে দিয়ে করাতে তাহলে কত টাকা খরচা হতো ভেবে দেখেছো? সেই ছেলেটাকে কত টাকা দিতে হতো? বড় মামু সকাল থেকে কত কি করে, বাজার করে, রেশন করে, গ্যাসের বিল দেয়, এই করে সেই করে, ইলেকট্রিকের বিল দেয়, সেই সব তো বড় মামুকেই করতে হয়। আর ছোট মামুকে দিয়ে যখন যা বলো সেগুলো তো ছোট মামু করে দেয়, সেগুলো দেখতে পাও না তুমি? তোকে এত কথা বলতে কে বলেছে ফুলঝুরি? তোকে তো অনেকবার বারণ করেছি যে আমাদের বাড়ির কোনো ব্যাপারে তুই কথা বলবি না, কথা বললে কথা কানে যায় না তো। সেই ছোট্টবেলা থেকে তোমাদের বাড়ি কাজ করি, আমি তো তোমাদের সবাইকে নিজের আপনজন মনে করি গো। হ্যাঁ, তোমরা হয়তো আমাকে আপনজন মনে করো না, তাই আমাকে এই কথাটা বলছো। আর আমার চোখের সামনে বড় মামুকে অপমান করবে, ছোট মামুকে অপমান করবে, সেসব আমি কি করে মুখ বুঝে সহ্য করি বলো তো? আমি তো বলবোই। এই না, তোমাকে আরেকটা মিষ্টি দিই চান্দ্রি, তুমি তো ভালোবাসো। না, আরে আছে তো অনেক, খাও না, আনছি আমি। খাবো না বড়দি, লাগবে না। তোমার মেয়ে চাইছে, ওকে দাও মিষ্টি। বাড়িতে কেউ মুখ নাড়লে তোকে মুখটা নাড়তে হবে না। এক্ষুনি তো খাচ্ছিলি, শেষ হয়ে গেছে মুখেরটা, ওই জন্য চাই না। দাও বড়দি। খবরদার মিনি, আর একটাও খাবে না তুমি। তুমি তো তোমার ভাগেরটা খেয়ে নিয়েছো, তোমার ভাগে একটাই ছিল। এই তো মেজমাকে বললে আরেকটা দি, আর আমার বেলায় দিচ্ছ না কেন? ও বড় মামি, দাও না সোনা দিদিকে। তুই একটা কথাও বলবি না ফুলঝুরি, নিজের কাজ করকে যা।
বাড়িতে লোকজন আসলে তখন একটু মিষ্টি প্লেটে করে দিলে ভালো হয়, সেই জন্য মিষ্টিগুলো কিনে রাখি জানো তো বাড়তি। এই যে আমার বাপের বাড়িতে এখন বিয়ে লেগেছে, সারাক্ষণ লোকজন যাতায়াত করছে, এবার যখন কেউ আসবে একটু মিষ্টি দিতে যাবো প্লেটে করে, তখন দেখবো আর মিষ্টিটা নেই। আরে বাবা, ওকে তো আর দিচ্ছে না, তুমি এত কথা বলছো কেন? এখন দিচ্ছে না, এরপর যখন কান্নাকাটি করে মিষ্টি খাবো বলে বাড়িটা মাথায় তুলবে, তখন তো দিতে বাধ্য হবে। দেব না চান্দ্রি, বিশ্বাস করো, ও কাঁদতে কাঁদতে মরে গেলে ওকে দেব না। ও বড় মামি, শোনো না আমার কথা, বলছি আমার ভাগেরটা দিয়ে দাও না গো। দেখো হিসেব মতো তো আমিও একটা পাই না, আমার ভাগেরটা তুমি সোনা দিদিকে দিয়ে দাও। না, বারবার আমার মুখের উপর এক কথা বলবি না ফুলঝুরি। আচ্ছা বড় মা, একটা মিষ্টি তো খেতে চেয়েছে, এভাবে কথা শোনাচ্ছ কেন? কথা শোনাই অনেক কষ্টে তান, বছরের পর বছর ধরে এই বাড়িতে একই জিনিস দেখে আসছি, সেই জন্য। বুলেট, হ্যাঁ মা। যাওয়ার সময় আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যাবি। কেন, কি করব? না না, আমার কাছে বাস ভাড়া আছে, আমার হয়ে যাবে। সেজন্যে নয়, আসার সময় গরম রসগোল্লা পেলে নিয়ে আসবি, অনেক দিন গরম রসগোল্লা খাইনি। কি মজা, কি মজা। ঠাম্মি, ঠাম্মি, আমি গরম রসগোল্লা খাবো, আমি খাবো, যাও খাবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নিয়ে আসবো। শোনো মা, এই যে গরম রসগোল্লা আনতে দিলাম না, তুই যতগুলো পারবি খাবি, সব তুই খেয়ে নিবি। ঠাম্মি, সব আমি খাবো, সব আমি। ঠাম্মি আমার খুব ভালো। আপনি কেন যে এত আশকারা ওকে দেন মা? আপনাদের সবার আশকারাতেই আজও এমন হয়ে গেছে। এত আশকারা ওকে দেবেন না। আপনারা আজকাল দেন, এই করেন। সোনাদি, বাড়িতে সবাই থাকলে তোমার খুব বার বাড়ে না মিনি? দাঁড়াও, সবাই যাক, তারপর তোমাকে দেখাবো আমি মজা আজকে। টান টান, তোর ওই নতুন গাড়িটা আমাকে চড়তে দিবি না? তোর ওই গাড়িটায় বসে আমি হু করে চলে যাব, কি মজা হবে। তো বেশ, তো তুমি যাবে, আমি অফিসে চলে যাই, তারপর ওকে পাঠিয়ে দিচ্ছি, তুমি কোথাও একটু ঘুরে এসো। আচ্ছা বড় জেঠু, তোমরা তো গাড়িটা এখনো চড়োনি, কোথাও থেকে ঘুরে এসো না, আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, ওই আমিও তাই ভাবছিলাম, একবার দক্ষিণেশ্বর যেতে পারলে খুব ভালো হতো। আজকে যাবে মা? ওই 4টের মধ্যে ফিরে আসবো, তারপরে গাড়িটা তাদের কাছে চলে যাবে। 3টের সময় গাড়িটা লাগবে তান, মামার বাড়ির সবাই বেরোবে বিয়ের শপিং করতে। ওহ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে একদিন যাব। আমরা যাব না, আমরা যাব না বাবা, 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 আমরা তাহলে ঘুরতে যাব না? হ্যাঁ, যাব না? ও বাবা, বাবা বলো না, বলো, ও বাবা বলো না, আমরা যাব না বাবা, বাবা বলো। শোনো দিদি, তুমি যাবে। এই ফুলঝুরি, সোনাদিকে নিয়ে কাছাকাছি থেকে কোথাও ঘুরে আসিস তো। কি মজা, যাও, যাও, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। এই ফুলঝুরি, হ্যাঁ, তুই আমাকে নিয়ে যাবি তো? বারে টান দাদা বলেছে আর তোমায় নিয়ে যাব না? যাবো তো, তোমায় নিয়ে যাবো। গাড়িতে উঠে যেন কিছু না খায়, ঢুকিয়ে দিস মাথায় এটা। ফুলঝুরি থাকবে তো সঙ্গে, তুমি কেন এত চিন্তা করছো? গরিবের কথা বাসি হলে খাটে। যখন দেখবি এরপর গাড়িতে উঠে মিষ্টির রস ফস লেগে একেবারে চটচট করছে, তখন বুঝতে পারবি। ধুলো কোনা, ধুলো কোনা।